নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। 4 তারিখ ফলাফল যাই হোক, আজকে মানুষ জিতে গেছে, নির্বাচন কমিশন জিতেছে। বাংলায় প্রথম, আমার জ্ঞানত প্রথম, আপনাদেরও হয়তো জ্ঞানত প্রথম, যে বাংলায় রক্ত ঝরেনি, আজ নির্বাচন হয়েছে। কোথাও দুপোটা রক্ত ঝরেনি, কোথাও হানাহানি হয়নি। মানুষ নির্বিঘ্নে, নিশ্চিন্তে, ভয়হীন ভাবে ভোট দিয়েছে ভোটের লাইনে। এটাই তো গণতন্ত্রের জয়। এবং ধন্যবাদ নির্বাচন কমিশনকে যে তারা আমাদের এই জয়, এই হানাহানি মুক্ত ভোট উপহার দিতে পেরেছে। আমরা বাংলার মানুষ এই ভোটটা চাই। দেখুন, রাজনীতিতে জয় পরাজয় আছে, একটা দল জিতবে, একটা দল হারবে। গণতন্ত্রে মানুষ যাকে ভোট দেবে, কিন্তু ভোটকে কেন্দ্র করে হানাহানি, ভোটের শেষে সন্ধ্যাবেলা লাশ গুনতে হবে কতগুলো খুন হলো, কতজন হসপিটালে গেল, কতজন বাড়ি ভাঙচুর হলো, এটা কাম্য নয়। ফলে এই ফলাফল আজকে মানুষ জিতে গেল এবং নির্বাচন কমিশন জিতলো, তাই আমি তাদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল কর্মী, সকল নেতাদের, যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাস্তায় ছিলেন, বুথে বুথে বসে যারা বুথ আগলেছেন, কারণ মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করতে হবে। তাই ফলে এর জন্য তো নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে হবে। পাশাপাশি আমি প্রশ্ন করতে চাই তাদের, যারা বলেছিলেন নির্যাতন কমিশন, সিপিএম, তৃণমূল, তারা কি বলবে আমি জানতে চাই। আজকে প্রশ্নটা তাদের কাছে করবে। 29 তারিখ আজকে ভোট হলো, 4 তারিখ সরকার গঠন করবে বিজেপি, বীজপুরে বিজেপি জিতবে এবং তারপরে তৃণমূল কংগ্রেসে আবার ওই পুরনো লোকগুলো থাকবে। কারণ আজকের যে তৃণমূল, সে তৃণমূল আর সেদিন ঝান্ডা ধরবে না, ওই পুরনো তৃণমূলের লোকগুলো থাকবে এবং আমরা তাদের নিশ্চয়তা দেব। এবং আজকের যেরকম ভোটাধিকার সুনিশ্চিত করে আমরা রাস্তায় ছিলাম, সেদিন তাদের রাজনৈতিক অধিকার সুনিশ্চিত আমরা করব। সিপিএম এর রাজনৈতিক অধিকারকে সুনিশ্চিত করব, কংগ্রেসের করব, সমস্ত রাজনৈতিক দলের। সবাই আগামী 4 তারিখ থেকে একসাথে বসবে, একসাথে গল্প করবে, পাড়ার মোড়ে, পাড়ার চায়ের দোকানে, ক্লাবে একসাথে আড্ডা মারবে। মতাদর্শগত লড়াই থাকবে, সেটা রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু কোনো ব্যক্তি বিদ্বেষ থাকবে না। তিনি ভোটার আটকাতে চাইছিলেন, তিনি চাইছিলেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে, ওই কাউন্সিলর ওই এলাকার ভোটারই না, অথচ উনি ওখানে দাঁড়িয়ে ভোটার আটকাচ্ছিলেন। তো আমরা গিয়ে ধরেছি, হাতে নাতে ধরেছি, ক্যামেরা সামনে ছিল, সাংবাদিক বন্ধুরা ছিল, উত্তর উনি দিতে পারেননি এবং উনি শেষ পর্যন্ত পালিয়ে গেছেন। আমরা প্রশাসনকে ফোন করেছিলাম, কিন্তু প্রশাসন আসা অবধি উনি অপেক্ষা করতে পারলেন না, ওনাকে পালাতে হলো। এটাও আজকে আমাদের সাফল্য যে আমরা কর্মী সমর্থকদের নিয়ে এই ধরনের লোককে আটকাতে পেরেছি। একজন ভুয়ো ভোটারকে ধরেছি, অন্য এলাকার ভোটার, কল্যাণ করে ডাকে এখানে ভোট দিতে এসেছিল, গুন্ডাগিরি করতে এসেছিল, তাদের হাতে নাতে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আমরা তো প্রথম দিন বলেছিলাম আপনাদের যে 29 তারিখ অব্দি তৃণমূল চাপ ধরে রাখতে পারবে না। তৃণমূল বলেছিল যে আমরা নাকি 29 তারিখ 11টার পর না কটা টাইম দিয়েছিল যে আমাদের নাকি দেখা যাবে না। প্রমাণ হলো কথাটা। আমি ডে 1 থেকে যেটা বলে আসছি, আজও সেই কথা বলছি। নির্বাচন মিটে গেছে, মানুষ ভোট দিয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। 4 তারিখ ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আমরা রাজধর্ম পালন করব। 10 নম্বর ওয়ার্ডে যে সন্ত্রাসের রাজত্ব চলে, সেখানে ওদের ওই মানে ফ্রি জোন করে দিলে ভালো হতো নাকি, সেটা ভালো হয়, সেটা করতে পারেনি, ওনাদের খুব আফসোস হচ্ছে। 10 নম্বর ওয়ার্ডে যে অত্যাচার মানুষের উপর চালায়, ভোট দিতে দেবে না। এমনকি প্রচারে গেছি সেদিন, দরজা বন্ধ করিয়ে রেখেছে মানুষকে দিয়ে, বাইরে থেকে তালা মারা, ঘরের পর ঘর। আজকে যেভাবে ভোট চেয়েছিল, লুট করবে, মানুষকে আটকে দেবে, বুথ দখল করবে, সেটা পারেনি। তাই তাদের অনেক কিছু মনে হচ্ছে। বিজেপি করানোর কিছু নেই, বিজেপি চেয়েছে শুধু ভোট ভালো হোক। এটা আশা করি সব রাজনৈতিক দলের এটাই চাওয়া উচিত। তো মানুষ আজকে ম্যান অফ দ্য ম্যাচ, দলে দলে বেরিয়েছে, ভোট দিয়েছে। এখনো পিছনো জানি না, আমরা মানুষের কাছে গেছি, মানুষের কাছে ভোট চেয়েছি, আমরা আবেদন করেছি যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে ভোট দিন। শান্ত বীজপুর, মনের মতন বীজপুর গড়তে, স্বাধীন বীজপুর গড়তে আমাদের ভোট দিন। আমরা আহ্বান করেছি এবং আজকে আমাদের দায়িত্ব ছিল মানুষের ভোটাধিকারটাকে নিশ্চিত করা। আমরা বলেছিলাম যে আমরা রাস্তার অলিতে গলিতে সব জায়গায় থাকবো, থেকেছি। তৃণমূল প্রার্থী কি করেছে সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার, আমার এ নিয়ে কিছু বলার নেই। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। গ্রেপ্তার হলো এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রশাসন যাদের মনে করেছে গ্রেপ্তার করা দরকার, তাদের করেছে। আমরা বারবার যেটা বলেছিলাম ডে 1 থেকে, যে কোনো গুন্ডা থাকবে না, গুন্ডা থাকেনি, আপনারা প্রমাণ পেয়েছেন। আবার যে কথাগুলো বলেছি তা আজকে মেলালেন, তার কিছুটা দেখলেন যে হ্যাঁ ঠিক।
আর বাকিটা 4 তারিখে দেখে নেবেন। রাজধর্ম পালন হবে, প্রতিটা মানুষ সুরক্ষিত থাকবে, কোনো মায়ের কোল খালি হবে না, কারুর ঘর জ্বলবে না, কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। হ্যাঁ, কিন্তু অবশ্যই সৈকত ভাওয়ালের খুনিদের বিচার হবে, এবং যারা এই সময়ের ওপর বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে আইন মেনে তাদের সমস্ত ফাইল ওপেন হবে এবং আইনে যা শাস্তি হয় তা হবে। সরকার বদলে গেছে, তৃণমূল সরকার বদলে গেছে, শুধু অফিসিয়াল ঘোষণাটা বাকি। বিজেপি সরকার করছে, বিজেপি সরকার করবে, এটা মানুষের সরকার হবে এবং আমরা দায়িত্ব নিয়ে এটা বলেছি, সেই কাজগুলো করবো। এখন আমাদের কাছে, আমার কাছে লড়াইটা আরো কঠিন হলো, মানে লড়াইটা মানে কঠিন হলো, মানে এখন অনেক দায়িত্ব কাঁধে পড়তে হবে, কারণ সত্যি বীজপুরকে ভালো রাখতে হবে। প্রথম বীজপুরের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। মানুষ মানুষের কথা বলবে, কেউ আমার বিরোধী কথা বলতে পারে, বলবে, কোনো অসুবিধা নেই। এই স্বাধীনতাটা ফিরিয়ে দেবো মানুষ। এই রামধনু হেসেল বীজপুরে, যেটা প্রতিদিন 100 মানুষ খেত, সেই রামধনু হেসেল আবার নতুন করে তৈরি হবে। প্রথম তো জন্য বলেছি ডিজিটাল লাইব্রেরি করব। শুধু মেলা করলে হবে না, মেলা খেলা করলে হবে না, ওটা একদিনে। কাউকে তার ভিতটাকে মজবুত করে দিতে হবে। একটা ছাত্রছাত্রী কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করবে, সে পড়ে তার ভিত মজবুত হবে, চাকরি সে নিজে করে নেবে, কারণ সরকার তার চাকরির ব্যবস্থা করবে। আমি একদিন মেলা করলাম, একদিন সেবাশ্রয় করলাম, এটা মানুষের সাধারণ সবাই আশাবাদী। আমার তো মনে হয় সাংবাদিক বন্ধুরাও আশাবাদী যে হিটলার শাসন যাবে। তাহলে 4 তারিখে কি বীজপুর জুড়ে একদম গেরুয়া আবির খেলা হবে, সকলকে নিয়ে মিষ্টি বিতরণ হবে, এবং প্রত্যেকের রাজনৈতিক অধিকার, তৃণমূল কর্মীদের, সিপিএম কর্মীদের, কংগ্রেস কর্মীদের প্রত্যেকের রাজনৈতিক অধিকার সুনিশ্চিত থাকবে। তারা পার্টি অফিস খুলে বসবে যদি তারা বসতে চায়। সিপিএম হয়তো বসবে, তৃণমূলের পুরনো লোকগুলো বসবে, আজকে তৃণমূল থাকবে না, কিন্তু চাইলে থাকতে পারে। মানে আমরা সেই অধিকারকে নিশ্চিত করবো। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।